আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে পায়জামা কাটিং করে দেখাবো কলি সহ। কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে 4 পাট করে এরপর সুতা বের হয়ে গেছে, ওই পাশে একটা চিকন করে দাগ দিয়ে দিলাম। আমার সামনের দিকে এটা বন্ধ সাইড, অপর দিকে খোলা সাইড। দাগ করে নেওয়ার পরেও উপর থেকে দাগ থেকে 2 ইঞ্চি হাইয়ের জন্য, হিপের হাইয়ের জন্য 16 ইঞ্চি নিলাম। যেহেতু আমি কলি জয়েন করব, আমি 2 ইঞ্চি আরও বাড়তে নিলাম। কলি জয়েন করলে 15 ইঞ্চি যদি আমি হাইয়ের মাপ থাকে, তাহলে আমি আবার যদি হাইয়ের মাপ 15 ইঞ্চি নিই, তাহলে কলিটা উপরে উঠে যাবে, তখন কলি 14 13.5 হয়ে যাবে। এই কারণে হাইয়ের মাপ যত, ওখান থেকে 2 ইঞ্চি বাড়তে নেবেন। যেহেতু এখন কোমরের কাপড় কম থাকে, এখান থেকে লম্বা 39 ইঞ্চি নিলাম। আর অবশিষ্ট যা আছে তা আমি মুহুরির জন্য নিয়ে নিলাম। এখন সালোয়ারে অনেক সময় কাপড় কম থাকে, মুহুরির নিচের দিক দিয়ে জয়েন করতে হয় বা উপরে প্যান্টের রাবার জয়েন করতে হয়, তাহলে সুন্দর হয়। আমি মুহুরি নিব 6 ইঞ্চি, যার জন্য সেলাই করব। মুহুরি নিব 6 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি থেকে অল্প 2 সুতা বেশি। এরপর এখান থেকে আধা ইঞ্চি বাড়তি কর্নার করে নেব, কারণ সেলাইটা উপরে বসলে তখন সমান সমান নিলে বাঁকা হয়ে যায় সেলাইটা। স্কেলটা উল্টো দিকে ধরে আসলে এখানে শেপের সাথে মিলে যাবে। উপর থেকে টেনে নেব। এরপরে আমরা কাটিং করে দেখাবো। উপরে এলোমেলো কাপড়গুলো কেটে ফেলে দিলাম। কলিটা উপর থেকে চওড়ার দিকে 1 ইঞ্চি ডাউন করে নেব। এবার নিচের মুহুরির কাপড়টা থেকে আমি কলি কাটিং করে নেব। কাপড়টাকে 2 ভাঁজ করে 2 পাট নিয়ে এরপর 4 পাটে